একঘেয়েমি ডাল খেতে খেতে অভক্তি লেগে গেলে এইভাবে ডালের বড়া আর আলু দিয়ে একটা তরকারি তৈরি করে ফেলুন, যে রান্নাটি সাধারণ কিন্তু খেতে লাগে অসাধারণ। তাহলে হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ডালের বড়া আর আলু দিয়ে একটা তরকারি। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। ডালের বড়া তরকারি তৈরি করে নেবার জন্য এখানে আমি 200 গ্রাম মতো মটর ডাল নিয়েছি। এবার মটর ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, ডাল ভালো মতো ভিজে গেছে। এবার একটা আমি মিক্সিং বাটিতে ডালগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো একবারে হবে না, আমি 2 বার করে নিয়ে পেস্ট করে নেব। তো দেখুন মিক্সিং বাটিতে ডাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাতলা পাতলা করে কেটে রাখা 2 টুকরো আদা দিয়েছি, একদম খুব সামান্য, আর দিয়েছি 4 টুকরো কাঁচা লঙ্কা। এইবার সামান্য একটু জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিচ্ছি। খুব বেশি জল দেবে না, একদম খুব সামান্য জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেবেন। আর ডালটাকে কিন্তু খুব একদম মিহি করে আমি পেস্ট করে নিয়ে একটু দানা দানা রেখেছি, তাহলে ডালের বড়াটা খেতে ক্রিস্পি লাগবে। একেবারে মিহি করে পেস্ট করলে ডালের বড়াটা একদম ট্যাক হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখুন ডাল বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে ডালের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ডালের সঙ্গে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মশলা করে নিচ্ছি। মিক্সিং বাটিতে একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি, আর 1 ইঞ্চি মাপের 1 টুকরো আদা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এইবার কড়াইতে আমি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, আর 2 টুকরো লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে 1/2 চামচ জিরে আর সামান্য একটু গোটা ধনে দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে 30 থেকে 40 সেকেন্ড, তারপরে আমরা এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। মশলা সব রেডি হয়ে গেল। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমরা যে ডাল বাটা তৈরি করে রেখেছি সেই ডাল বাটা ছোটো ছোটো বড়ার আকার দিয়ে ভেজে নেব। তো দেখুন তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাস ফ্লেমটা হাই করে নিয়ে ডালগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। তো খুব বেশি সময় লাগে না এই ডাল ভাজতে। তো দেখুন ডালটা একটা সাইড 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে আমরা উল্টে দিয়ে ওই সাইডটাও আরও 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব। টোটাল 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু ডালের বড়াগুলো রেডি হয়ে যায়। এই ডালের বড়াটা কিন্তু আপনারা এমনিও শুধু শুধু খেতে পারবেন, খেতে অসাধারণ লাগে। আমি একটু বেশি করেই ডালের বড়াটা তৈরি করছি। কিছুটা আমি শুধু খাওয়ার জন্য রাখবো, আর কিছুটা আমি তরকারি করার জন্য বানিয়ে নেব। তো দেখুন প্রথম ব্যাচের ডাল বড়াগুলো তৈরি করা হয়ে গেল। এবার পরের যে সেকেন্ড ব্যাচের যে ডালগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো একইভাবে ডালের বড়াগুলোকে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচের ডালের বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এটা একটু আমি লাল লাল করে ভেজেছি, কারণ এটা আমি শুধু খাওয়ার জন্য রাখবো সাইড করে। এটা আর আমি তরকারি করব না, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এবার সব বড়া ভাজা আমার কমপ্লিট। কড়াইতে অতিরিক্ত তেল আছে, সেই তেল থেকে একটু আমি তেল কমিয়ে রাখলাম। এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য একটু জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এবার আলুটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম শুকনো মশলা দেব না, শুধু আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েই আলুটাকে কষিয়ে নেব। আর কোনো রকম লঙ্কার গুঁড়ো বা জিরের গুঁড়োও দেবো না। যে ভাজা মশলাটা আমি শুরুতেই করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই আমি নামানোর আগে এই রান্নাতে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আলুর সঙ্গে ভালো করে কষানো হচ্ছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আলু কষানো হয়ে গেছে। একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশি করেই দেবেন, কারণ বড়া দেওয়ার পর কিন্তু ঝোল পুরোপুরি অর্ধেক হয়ে যাবে। তো আপনারা সেই বুঝেই জলটা এর মধ্যে দেবেন। এবার ঝোল একটু ফুটে গেছে, দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বড়া অ্যাড করে দিচ্ছি।
তো বড়া দেওয়ার পর কিন্তু রান্নাটা বেশিক্ষণ করবেন না, 2 থেকে 3 মিনিট রান্না করে নেবেন। আর বড়া দেওয়ার পর দেখুন আমি এর মধ্যে শুকনো মশলাটা যে আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু রেখে দিয়েছি মশলাটা, পুরোটা দিইনি। এইবার বড়া দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডালের বড়া আর আলুর তরকারি। এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের ডালের বড়া আর আলুর তরকারি। তাহলে বন্ধুরা আজকে আমার ডালের বড়া আর আলুর তরকারি রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।